হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা জানো আমি হায়দ্রাবাদ থেকে কলকাতাতে এসেছিলাম, বাড়িতে ছিলাম, খুব একটা ব্লগ করিনি, এদিক ওদিক গেছিলাম, বাড়িতে বাস রিল্যাক্স করেছি। তো আজকে হচ্ছে 10th of June, আমাদের সেশন শুরু হবে সেকেন্ড ইয়ার অফ MBA ফ্রম 12th of June। তো আজকে আমি রেডি হয়ে এখন যাচ্ছি এয়ারপোর্টে, সকাল 6টা বাজে এখন, আমার 9:25-এর ফ্লাইট। প্যাকিং বেশি একটা দেখায়নি, খুব হেক্টিক ছিল। সো এখন ট্রলি ফলি সব গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, আর আমি এখন রেডি, এখন বেরোনোবো, এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। I think ये सब बैम्बू से कुछ यहाँ से बना हो, बैम्बू डिजाइन की दिया। उस तरफ এবার আমি বাসে যাবো আজ। ये अंकल का ने फालतू की हेल्प হ্যালো ফ্রম ব্যাঙ্গালুরু। তো আমি এসে গেছি, আমি আর ওখানে ব্লগ করতে পারিনি, এতগুলো লাগেজ ছিল, তো অনেক এখন ইস্যু হয়ে গেছিলো। তো আমি গিয়ে বলবো, এখন হয়তো রাস্তার অনেক আওয়াজ আসবে। তো এখন আমি নেমে গেছি। আমি আজকে এইবার প্রথমবার এয়ারপোর্ট বাস ধরে এসেছি, তো সেটার এক্সপিরিয়েন্সও আমি বলবো। তো যাই হোক, এখন লাগেজগুলো নিয়ে আমি ডিরেক্টলি ফ্ল্যাটে যাচ্ছি, আর ওখানে গিয়ে সব কিছু রাখবো। তারপরে ওখানে একটা এমটি ফ্ল্যাটগুলো দেবো, সেটা আজ এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে দেবো। তো সেটা চেষ্টা করবো আজকে শ্যুট করার আর কি। তো ওখানে থেকে কিছু কিছু গুছিয়ে জিনিসপত্র, তারপরে আমি বিকেলবেলা আমার ফ্রেন্ডস, একটা বাঙালি 3জন থাকে আমার ব্যাচমেটসই, তো ওদের ফ্ল্যাটে যাবো, ওদের ফ্ল্যাটে খাবো, কারণ আমার ফ্ল্যাট নিয়ে দুজনেই আসেনি। তো আমি একা থাকতে পারবো না, তো ওদের ওখানে যাবো। আর ওখান থেকে আরেকজনের বাড়িতে নিমন্ত্রণ আছে রাত্রিবেলা, মানে আমাদের ফ্রেন্ডের বাড়িতে। তো ওখানে খেয়ে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে থাকবো। তো এই হচ্ছে প্ল্যান। এখন যাওয়া যাক, গিয়ে বলবো যে কী কী ইস্যু হয়েছিল আজকে এবার আসতে। তো আমি এখন চলে এসেছি ফ্ল্যাটে। আমাদের ম্যানেজার যে ফ্ল্যাটের কার্তিক, ও চাবি নিয়ে আসছে, চলে এসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো চাবি নিয়ে আসছে, তো আমি থাকি ব্লক বিতে। তো চাবি নিয়ে আসলে যাবো। এখন লাগেজগুলো, অনেকগুলো লাগেজ বাবা টেনে আনতে, আমি একটু বলে নিই কী হয়েছিল। তো বেসিক্যালি তোমরা দেখেছিলে আগে আমি এই ফ্ল্যাটে শিফট করেছিলাম, যেখানে এখন আমি থাকবো। হায়দ্রাবাদে যাওয়ার আগে লাস্ট দিন হুড়োপুড়ি করে অনেক কিছু শিফট করলাম। তো আমার পিজিটা ছেড়ে দিয়ে এখন এই ফ্ল্যাটে শিফট হবো। তো এটা একটা 3 BHK, যেখানে আমি, আমার রুমমেট যে ছিল, আর একটা মেয়ে নিকিতা, শি ফ্রম চেন্নাই, আর আমার রুমমেট ফ্রম কেরালা, আমি ফ্রম কলকাতা। তো আমরা থাকবো 3 জনে। সো এই ফ্ল্যাটটা আমাদের খুব পছন্দ হয়েছিল, আমাদের কলেজের একদম কাছে। তো এর একটা পরের স্টপেই হচ্ছে আমাদের কলেজ, তো 5 মিনিট লাগবে জাস্ট কলেজ যেতে। আর আগে যে পিজিতে থাকতাম সেখান থেকে 20 to 25 মিনিটস লাগতো। তো এটা একটা প্লাস পয়েন্ট। সো এমটি ট্যুর দেবো, রুম সাজানোর অনেক আইডিয়াস আছে, তো সেগুলো আমি তোমাদের সব কিছু দেখাবো। তো এখন আমাদের ম্যানেজার আসছে, হাসছে, দেখেছি কী করছে। তো ফ্লাইটে আমাকে এক্সেস লাগছে, টাকা দিতে হয়েছিল অনেকটা, সেটা পরে বলছি।
এখন আমি চলে এসেছি আমার ফ্ল্যাটের ভিতরে। আমি ভীষণ এক্সস্টেড লাগছে আমাকে দেখতে, বিকজ আমি অ্যাকচুয়ালি এক্সস্টেড। তো এই যে লাগেজ, আমি এতক্ষণও বুঝতে পারছিলাম না যে আমি কি করব, মানে আমি এসছি কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে। তো আমি এসে খাবার অর্ডার দিলাম ম্যাকডি থেকে, তো সেগুলো খেলাম। এবার জল, ম্যানেজারকে বললাম জল একটু লাগবে, জল ছিল না একটু, তো ওই এনে দিল, ইজ ভেরি নাইস। তো সেসব করে আমি এবার কিছুই করছি না, কিন্তু কিছু করছি, তো কিছুই কাজ করিনি। তো আমি হচ্ছে কী করবো, মানে আমার আধা লাগেজ না, ওই একটা রুম আছে যেটা পার্বতী আমার রুমমেটের রুম, সেখানে সবার লাগেজ রয়েছে, তো সেখান থেকে বার করা আজকে ইম্পসিবল। আমি যে লাগেজগুলো নিয়েছি আমি এখন রিয়েলাইজ করলাম যে আমার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা জামা বার করা, আর সেটা আমি চেঞ্জ করবো, কারণ আমি বুঝতে পারছিলাম কী পরবো কী করবো। তো আমি যাদের বাড়িতে যাবো, আমার যে ফ্রেন্ডের বাড়িতে ওরা আসবে, ও বললো যে ওটা কাজ আছে সেটা করেও, ও বললো যে তোকে নিয়ে একবারে যাবো। সো এখানে একদম কাছেই 5 মিনিটসের রাস্তা, 5-10 মিনিটস। তো ঠিক আছে, ওরা আসুন ততক্ষণ। আমি ভাবলাম এটা আমি আনপ্যাক করি, আমি রুম টুরে ভিডিওটা ভাবছিলাম বানাবো, মানে আমি ভাবছি এত হড়বড়ি করে হয় না, ভালো মতো হবে না ভিডিওটা। আর আমার একটা টেন্ডেন্সি আছে খুব তাড়াতাড়ি কথা বলার, তো সেইটা আমি করতে চাই না। আর আমি আগের ভিডিওতে রিয়েলাইজ করেছি, আমার দিদিও আমাকে বললো আমি খুব আস্তে কথা বলেছি। তো সেটা যে ভিডিওগুলো অলরেডি শ্যুট হয়ে রয়েছে সেগুলো তো চেঞ্জ করা যাবে না, বাট আমি এই ভিডিও থেকে চেষ্টা করছি যে আমি জোরে কথা বলি। তো এখন আমি মোট কথা, এখন আমি লাগেজগুলো আনপ্যাক করে ওয়ার্ড্রোপে এখন মোটামুটি ঢোকাবো, যেগুলো অলরেডি আমি এনেছি। বাকি আগে যা যা জিনিসপত্র ছিল সেগুলো ওইখানে আছে, পরে আমি কালকে এসে দেবো, কালকে সকাল সকাল আসবো। আর বেড ফেড সব সেটিং সব ঠিক আছে, রুম ক্লিনও আছে। তাও আমার যে আর একটা ফ্ল্যাটমেট সে সব মপ ফপ কিনে রেখেছে, তো আমি ওটা দিয়ে একবার একটু মপ করে নেবো। একবার জাস্ট ঝাড়ু দিয়েছি, বাট তাও একবার একটু ভিজা করে মপ করে, দ্যাটস অল। এখন আমি একটা জামা বার করে মোটামুটি জামা সেটিং করে আমাকে একবার ডিমার্ট যেতে হবে, তো সেটা আজকে আর এনার্জি নেই, ইটস বিন হেক্টিক। ভাবলাম তোমাদেরকে একটু বলি কি হয়েছিল। সো ব্যাপারটা হচ্ছে আমার মানে ইন্ডিগোতে আমি নর্মালি আসি, তো ইন্ডিগোতে না কখনো হ্যান্ড লাগেজে কতটা বেশি সেটা চেক করে না, আর কখনো একটু একটু বেশি হয়ে যায়। খাবারের জন্য স্পেশালি হয়, কখনো একটা আলাদা হ্যান্ডব্যাগ মিষ্টি এনেছিলাম বন্ধুদের জন্য, তো ওইসবের জন্য আমার হ্যান্ড লাগেজটা অনেকটা বেশি হয়ে গেছিলো। আর এয়ার এশিয়াতে কিছু ওরা মেপেছে, মানে আমার ওভারঅল 5 কেজি মতো এক্সট্রা হয়েছিল, তো তার জন্য 3700 ওরা এক্সট্রা নিয়েছে, ও কনসেশন কিছুই করেনি, যেটা আমার আগে একটা ফ্রেন্ডকে করেছিল। স্টুডেন্ট আইডিতে এক্সট্রা লাগেজও কনসেশন হয়, বাট ইটস ওকে। তো ওইসব নিয়ে একটু হলো, আই ফিল সো ব্যাড। তো আমার খুব খারাপ লাগলো যে এতটা ফালতু আমি লাগেজ, মানে এতটা লাগেজ এক্সট্রা হয়ে গেল। তো আর ভাবলাম আমি ক্যাবই আসি সবসময় এয়ারপোর্ট থেকে, বাট আমি ভাবলাম সবাই আমার ফ্রেন্ডরা বলে যে বাস খুবই ইকোনমিক্যাল আর খুবই কমফোর্টেবল, তো খুবই ভালো সার্ভিস। তো আমি ভাবলাম যে থাকা, আজকে আমি ক্যাবটাকে সকালে ক্যান্সেল করে দিই, তো বাসে গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হয়। তো আমি বাসে এসেছি, এয়ারপোর্ট বাসে একদম কাছে নামিয়ে দিয়েছি। ওখান থেকে এখন আমি যে ফ্ল্যাটটা সেটা একটু দূরে, তো সেটা 5-10 মিনিট লাগে, তো সেখান থেকে আমি আবার একটা অটো বুক করে এসেছি। তো খুবই সুবিধা ছিল, ইকোনমিক্যাল, খুব কমফোর্টেবল, আর খুব ভালোভাবে এসেছি, কত লোকজনও রয়েছে, তো খুবই ভালো লেগেছে আমার বাসে এসে। এবার থেকে ওটাতেই আই থিঙ্ক যাওয়াটা বেস্ট। আর এই হচ্ছে ব্যাপার। আর আসলাম অটোতে করে, এখন সব সেটিং, কালকে এসে মেনলি সব কাজ করব, আজকে একটু রেস্ট নেব। আর একটু সেটিং করে আমি লাগেজগুলোকে আনপ্যাক করি, এখন একটু ফ্রেশ হয়ে ড্রেসটাকে চেঞ্জ করে তারপর তোমাকে দেখাবো। তো আমি রুম টোরটা কালকে এসে শ্যুট করব, সকালে আসবো, শ্যুট করে তারপরে আমি এগুলো সাজাবো। এখন ওইখানে শুধু খাটটাই আছে যেটা বসে আছি, আর ওয়ার্ড্রোব আছে, আর টেবিল চেয়ার এগুলো কিনবো, পড়ার জন্য লাগে, তো সেই সব কিনবো, সেগুলো সব সেটিং করবো। তার আগে একটা রুম টোর দিয়ে কি সাজাবো না সাজাবো সব দেখাবো। আর আমার সব পার্সেল এসছে ওদের বাড়িতে, যার বাড়িতে থাকতে যাচ্ছি, তো ওদের বাড়ি থেকে আমি সকালবেলা আসার সময় নিয়ে আসবো। তো চলো এখন একটু ফ্রেশ হয়নি, তারপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করবো। আমার লাগেজ সিচুয়েশন, লাগেজটা যে কি করেছে এরা এই মানে ফ্লাইটে, কিরকম দাগ ফাগ করে দিয়েছে। এই যে এই দুটোকে এখন খুলে মোটামুটি, এটাতে না আমি সব নতুন জামা নিয়ে এসেছি, তো এটা অতটা ইম্পর্টেন্ট নয় আপাতত। এটা খুলে আমি জাস্ট ঘরের একটা জামা ওদের বাড়িতে কি নিয়ে যাবো, এটা পরবো, ব্যাস। কত তাড়াতাড়ি তোরা আসলি, তোরা কি কাজে গেছিস আমি একটু দেখতে চাই। ওকে ওয়েলকাম করতে এসেছি, দুটো খাতা আর দুটো সাবান নিয়ে, কোনটা নিবি বল। তোরা এই কাজ করতে তোদের এত দেরি, তোরা নাকি আমাকে ছোট তো নেওয়ার ইচ্ছা ছিল, আমাকে সেটা তুই বল। না অ্যাকচুয়ালি ছিল না, সে তো আমি বুঝতেই পারছি, ভাবছি কত লেট করা যাচ্ছে। এইটা কার ফ্ল্যাট? The next day.
গুড মর্নিং গাইস। তো দেখতে পাচ্ছেন এখানে একটা পিম্পল হচ্ছে। তো কালকে আমি ভীষণই মানে এখানে ওদের সাথে দেখলে তোমরা ওরা আসলো, তো তখন টায়ার্ড ছিলাম, ওদের সাথে ওরা কিছুক্ষণ ছিল, গল্প করলাম, তারপর ওদের ফ্ল্যাটে গেলাম, খেলাম অর্ডার দিয়ে, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি সকাল হচ্ছে ওদের ফ্ল্যাটে জাস্ট এখন এসেছি বেরিয়ে, আমি কিছু চেয়ার আর টেবিল নেবো, তো সেগুলো দেখতে এসেছি। তো সেই এখন আমি বলবো সেটা হচ্ছে টেবিলটা মোটামুটি চুজ হয়ে গেছে, চেয়ার দেখবো। তো দেখে একবার ওদের বাড়িতে অনেক পার্সেলও আছে, সেগুলোটা ক্যাব বুক করবো, এগুলো নেবো, ওদের পার্সেলগুলো নিয়ে একবার যাবো ফ্ল্যাটে। খাবারও কিনে নিয়েছি দু ব্যাগে, জাস্ট দুটো উপহারা ভবন আছে, তো সেখান থেকে ধোসা আর ভাড়া কিনে নিয়েছি। আমি এসেছিলাম ওখানে কার্পেটের দোকানটাতে, আমি অনেক আগের থেকে তো দেখে রেখেছিলাম যাতায়াতে, কলেজে যাতায়াতের রাস্তায় এটার পরে এত রিজনেবল, এত অপশন আমি কিনতে নিয়েছি, খুবই রিজনেবল। মানে অনলাইনে তুমি তোমার ভালো ভালো কার্পেট 2000, 3000, 4000 কোনো ব্যাপারই না, কিন্তু এখানে এত রিজনেবল আমি পেয়েছি, পরে সব বলবো। আমি এই স্টোরটা ভীষণ মানে আমি হায়দ্রাবাদও দেখেছি এই স্টোরগুলো না খুব পাওয়া যায়, মানে কার্পেট রাস্তায় রাস্তায় এরকম ছোটো 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 অনেক অপশান থাকে, তো কেজি ধরে 300 টাকা, আর এত ভালো কোয়ালিটি আমি দেখো পরে আমি কিনেছি, তো ভীষণই সুন্দর। তো যাই হোক এখন আমি যাবো আমার ফ্ল্যাটে, এখন কার্পেটে নিচ্ছি। দোকানে আমি টেবিলটা রেখে এসেছিলাম, তো সেই টেবিলটা নেব। আমি এখন ডাইরেক্ট যাবো আগে ফ্ল্যাটে, ওখান থেকে আমি একটা ক্যাব বুক করে পার্সেলগুলো তুলে টেবিল নিয়ে বেরিয়ে যাবো ফ্ল্যাটে। তোরা আমার এখানে সব পার্সেল রেখে দিয়েছিল ভিতরে, এখন আমি পার্সেলগুলো নিয়ে ক্যাব বুক হয়ে গেছে বা বেরোবো। ये और मैं ऊपर से लाऊंगी, ये आप थोड़ा साइड से टूटू है ना, हाँ ये वाला आप भैया थोड़ा बाहर आओगे, ये लेने का है। এগুলো সব পার্সেল এসেছিলো, আরও কটা লাগেজ আছে সেগুলো নেবো। তো ক্যাব চলে এসছে, এবার আরও কটা বাকি, আমি না মনে ছিল না আমার যে আরও এখন যে কিছু সব নিয়ে নিচ্ছে। আসলে সম্পূর্ণ যাওয়ার আগেও অনেক কিছু মানে আমার ফ্ল্যাটে সব রেখে এসেছিলাম, মানে এত হারিয়ে ছিলাম, আর সম্পূর্ণ 2 দিন লেটে যেত ওই ইন্টার্নশিপে, তো ওর ফ্ল্যাটের কিছু কিছু জিনিস ছিল, তো সেগুলো লাস্ট মোমেন্টে মনে পড়েছিল, তো সেগুলো এখন নিলাম, পার্সেল নিলাম। এবার যে টেবিলটা নেবো ভাইয়া, ও A to Z ও বলা, A to Z ফার্নিচার, হ্যাঁ এখান থেকে ওই টেবিলটা জাস্ট কালেক্ট করবো। আমি ফ্ল্যাটে চলে এসেছি, আর এখানে অনেক জিনিসপত্র, আর এখানে ট্রলি আছে, তো একটা লোক নিয়ে গেল ট্রলিটা, তো উনি আসলে আমি তারপরে আবার ওগুলোকে লিফটে নিয়ে যাব। আর আমার সাথে আমাদের আর একটা ফ্ল্যাট আছে, মানে আমরা তো 3 BHK, আর উপরের ফ্লোরতেই আমাদের আরও ফ্রেন্ডস আছে, তো ওদেরকে আমি একটু বললাম যদি ওরা আসতে পারে, তাহলে ওরা আসছে নিচে, তো ওরা আমাকে হেল্প করবে এগুলো নিতে। এই যে এই টেবিলটা কিনেছি, এগুলো পরে সেট আপ করবো। আজকে গিয়ে এখন রুম টোর ভিডিওটা মানে ফ্ল্যাট টোরটা করবো। আর এই যে পার্সেল আর কিছু কিছু এইগুলো ছিল সম্পূর্ণদের বাড়িতে, তো এই হচ্ছে ব্যাপার। এখন এরকম বোতল চিঠে পড়ে আছে, চলো। এই যে জিনিসপত্রে চলে এসেছি, ওরা আসছে, লিফটে ফিট হয়নি, তো ওরা অন্য লিফটে আসছে, এখন ঢোকা যায়। রাখা হয়ে গেছে, এখন এটাকে নিচে ড্রপ করে আসবো, এসে আজকে গোছাতে হবে, কাজের দিন কিছুই করিনি।